যেটা নিয়ে আপনি একটা প্রশ্ন তুলেছিলেন যে পেশাদারিত্বের জায়গায় দেশপ্রেমের জায়গায় ক্রিকেটারদের সংকট তো থাকবে, প্রক্রিয়ার মধ্যে সেটা মৃত করে দেওয়া হয়েছে। আমরা দেখছি যে আমাদের যে ক্রিকেট বাজারটা আছে টাকা কিন্তু কম না। তারপর আপনি যদি ইভেন ইন্ডিয়ান যেসব ক্রিকেট আমাদের ঢাকা প্রিমিয়ার লিগে খেলে আছেন, আমি প্রশ্ন করেছিলাম একজনকে যে মাশরাফির টিমে খেলেছিলেন যে আপনার ফেসবুক আইডিতে কতগুলো ফলো, বলছেন না আমার কোনো ফলোয়ার নেই, আমরা কিছু খুব এত টাকাও ইনকাম করে না ওদের দেশে, ইভেন ভারতেও না। আমাদের টাকা কিন্তু পাচ্ছে। সেই বাজার, ক্রিকেট বাজার, ইভেন সেটা আমাদের গণমাধ্যমের জন্য এত বড় বাজার, সেটা কি কোনোভাবে ক্ষতিগ্রস্ত করে আমাদের? আপনি যদি দেখেন যে পারভেজ রসুল নামে একজন প্লেয়ার খেলেছে, আপনি তো জানেন, কাশ্মীরে আমাদের টিমে খেলেছে। আমি যে লাস্ট ইয়ার আগের বছর আমাদেরকে চ্যাম্পিয়নও করে দিয়ে গেছে শেখ জামাল থাকা অবস্থায়। ও বলেছিল অনেক টাফ ক্রিকেট এখানে, যে ওর সাথে চুক্তি হতো 2 ম্যাচ 3 ম্যাচ করে, যে না পারলে তোমার পরিবর্তে আরেকজনকে নিয়ে আসা হবে। দেখেছি এরকম। এবং একটা ইসেতে আপনি দেখবেন যে ও কিন্তু স্বীকার করেছে যে ভেরি টাফ ক্রিকেট, মানে অলওয়েজ ভালো করা। এটা তার মানে ক্রিকেটটা আমাদের এখানে আছে, এটাকে পুঁজি করে যেটা আপনি বললেন, সবাই তো আর একই ফর্মুলায় হাঁটবে না, একজন একটা দিকে হাঁটবে। তো সেই জায়গাটা ধরেন আমরা যারা ক্রিকেটার আছি বা ক্রিকেট নিয়ে কাজ করছি, আমরা দেখতেছি আসলে ক্রিকেটের আসলে উন্নতিটা দরকার। যেটা আপনি যেটা বললেন, আমরা সবচেয়ে ভালো ওডিআই ক্রিকেটটা কখন খেলেছি আপনি যদি দেখেন, 15 থেকে 19 পর্যন্ত আমরা একটা দল হিসেবে ছিলাম। আমরা কিছু ভালো ভালো প্লেয়ার পেয়েছিলাম, যারা আসলে আমাদেরকে মানুষগুলাকে টেনেছে যে এই টিমটা কিছু একটা করে দেখাতে পারে। কিন্তু আনফর্চুনেটলি ওখান থেকে যেভাবে ডেভেলপটা হওয়ার কথা ছিল, আমরা কিন্তু সেভাবে হয়নি। অন্য দলগুলো যেভাবে দৌড়েছে সেভাবে আমাদের কিন্তু হয়নি। বাট একটা আমরা যেটা আপনাদের ইসের ভাষায় যে পঞ্চপাণ্ডব বলেন, আমরা একটা মানে ব্র্যান্ড অফ, যেটা আপনি বলেছেন যে যেটাকে মার্কেটে বিক্রি করা যায়, বা যে বিজনেস ওরিয়েন্টেড যে কাজগুলো বলছেন, তারা কিন্তু একটা বড়ই ছিল। সাকিব আল হাসান আপনার আমাদের সবচেয়ে বড় নাম এই বাজারে। তো আমরা আসলে কি তার কাছ থেকে কোনো মতামত নিয়েছি? একটা লম্বা টাইম আপনি দেখেন ওয়ার্ল্ড ক্রিকেটের নাম্বার 1-এর আপনার তকমা নিয়ে এসে ছিল। আপনার কি মনে হয় না তার কাছে আইডিয়া ছিল? তামিমের কাছে অবশ্যই আইডিয়া আছে, মাশরাফির ছিল, মাহমুদুল্লাহ ছিল, মুশফিক অবশ্যই ছিল, এবং তারা দেখেছে যে ওয়ার্ল্ড ক্রিকেটটা আসলে কিভাবে উপরের দিকে যাচ্ছে, কিভাবে উন্নতির দিকে যাচ্ছে। আমরা আসলে তাদের মতামতকে কতবার দাম দিয়েছি। ওই ঘুরে ফিরে আপনি যেটা বলছেন যে আসলে সিস্টেমটাই এতটা আমাদের অবস্থা এতটাই খারাপ যে আপনার কোনো সেক্টরটাই আসলে ঠিকভাবে দাঁড়িয়ে নেই। আপনি যদি খুব ভালো কোচ খুঁজতে যান, আপনি দেখেন তো আমাদের খুব ভালো কোচ পাবেন কিনা, কারণ আমাদের কোনো কোচ এডুকেটেডই নেই যে এই কোচগুলোকে যারা শিখে। আপনি যদি ভালো শিক্ষক না দেন, আপনি ভালো স্টুডেন্ট কিভাবে পাবেন? আপনি যদি দেখেন যে এই যে এত কথা উঠছে আপনার গেম ডেভেলপমেন্টের, আমরা বলতে পারি যে আমাদের একটা সাকসেস আছে। আমরা আন্ডার-19 আপনার একটা একদম তুলে আনার প্রক্রিয়াটা অনেক ক্ষেত্রে আপনি দেখেন তো ওয়ার্ল্ড ক্রিকেটে আন্ডার-19 নিয়ে আপনি যদি অন্য ইস্যুতে দেখেন যে ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স দেখে, কিন্তু সেখানে আপনি দেখেছেন যে গুরুত্বপূর্ণ হচ্ছে একটা জেনুইন মানে কোন প্রতিভা। আমরা ফোকাসটাকে ন্যারো করে ফেলেছি। আপনি যেখান থেকে দূরে দেখতে পারতেন যে আপনি যেটা আপনারাই সবসময় বলেন, আমরা দৃশ্যমান দেখি যে জাসওয়ালের যে ডেভেলপ আমরা যে ট্রান্সফর্মটা দেখি ইন্টারন্যাশনাল এরিয়াতে, যেভাবে সে ডমিনেটিং ক্যারেক্টার শো করছে, আমরা কি আমার বাচ্চাগুলোকে আমার ওই প্লেয়ারগুলোকে আমরা কি ওই প্ল্যাটফর্মটা দিয়েছি যেখান থেকে সে যাচাই বাছাই সঠিক হয়ে এসে ন্যাশনাল টিমে এসে ওই ধরনের, আপনি যখনই ব্যর্থ হচ্ছে আপনি সামনে দেখছেন প্লেয়ারকে, আপনার মনে হচ্ছে এটা চলে না, ওটা চলে না, এ প্লেয়ার চলে না, ও প্লেয়ার চলে না। কিন্তু তার বেড়ে ওঠার প্রচেষ্টাকে আপনাকে আমরা ওইভাবে রেখেছি। একটা নির্দিষ্ট টিমে না খেললে আপনি বাংলাদেশ টিমের সাথে থাকতে পারবেন না। সো আপনি কিভাবে আশা করেন যে আপনি ওই ধরনের ক্যারেক্টার প্লেয়ার পাবেন যখন একটা টাফ সিচুয়েশনে আর একটা টাফের সাথে আপনি লাগতে যাবেন, আপনার ভিতর ওই গাছটা গ্রো আপ হবে? আপনি তো এমন না যে শুধু আমার দেশের সেরার সাথে খেলছেন, আপনাকে অন্য দেশের সেরা প্লেয়ারগুলোকে হ্যান্ডেল করতে হচ্ছে। সেরা 5 জন বোলারের মুখোমুখি যদি হতে হয়, তাও কিন্তু বিষয়টা অন্য হয়ে যাবে। হ্যাঁ, তো আপনি অনেক কিছু জানেন, আমরাও অনেক কিছু জানি, বাট যাদের কাজ এইভাবে আপনার এই ক্রিকেটটাকে ডেভেলপ করা, আপনি বললেন সবচেয়ে বড় সমস্যা চোখের সামনে ঘুরে ফিরে এখন আফগানিস্তানের নাম আসতেছে। ওরা যেভাবে আসছে, ওদের প্লেয়ারগুলোকে আপনার দুবাইতে রেখে ওরা ক্রিকেটটাকে বাঁচিয়ে রেখে ওদের জন্য ফ্যাসিলিটিসটা রাখছে। কারণ আপনি এখানে প্রপার ওয়েতে না গেলে আপনি ইন্টারন্যাশনালি আপনি সাস্টেন করতে পারবেন না। আপনি দেখেন একটা নর্মাল, আমরা আইসিসি যেটা ভাই বললো যে আমরা জানতাম যে চ্যাম্পিয়ন ট্রফি আমরা কবে খেলবো, একটা ডিপার্টমেন্ট যাদের দায়িত্ব শুধুমাত্র ন্যাশনাল টিমকে হ্যান্ডেল করা,
এবং তারা আসলে এই জায়গাটা কিভাবে প্ল্যানিংটা করেছিল, তারা ন্যাশনাল টিমের জন্য আসলে কোন ধরনের রুট ওয়েতে হাঁটছে, এবং এই যে দেখার যে দৃষ্টি, যেটা আপনাকে সবসময় আমি বলেছি যে এক একজনের দেখার দৃষ্টি এক এক রকম হবে, কিন্তু যখন আপনি ক্রিকেট নিয়ে কাজ করবেন, ক্রিকেটটা আসলে আপনি কোথায় দেখছেন, এই ক্রিকেটারদেরকে আপনি কাকে কোথায় আপনি সিলেক্ট করতে চান, বা সিলেকশন প্রসেসটা আপনি দেখেন, এটা নিয়ে অনেক কথা হয়েছে যে প্লেয়ারগুলোকে সিলেক্ট করছে, দিস ইজ দ্য রাইট চয়েস, যে তাকে দিয়ে ফিউচারে আপনি ইমরান খান বানাতে পারবেন,